80 দিনের মধ্যে তারা এগুলি সংস্কার করবেন, অন্তর্ভুক্ত করবেন এবং পাশাপাশি রাষ্ট্র পরিচালনার জন্য সরকার গঠন করবেন এবং সেই সরকারের প্রধানমন্ত্রী থাকবেন, মন্ত্রীরা থাকবেন, দেশ চালিত হবে। কিন্তু তাদের একটা অন্যতম কর্তব্য হচ্ছে, যদি গণভোটে হ্যাঁ বিজয়ী হয় তাহলে তার আলোকে নিশ্চিতভাবে এগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করা। ফলে এখন এ দায়িত্ব জনগণের উপর। অনেকে বলেন 30টা রাজনৈতিক দলের সাথে এতদিন আলোচনা করলেন, তারপরে আবার গণভোট কেন? গণভোট কারণ হচ্ছে 30টা রাজনৈতিক দল অনেকের প্রতিনিধিত্ব করেন, কিন্তু এমন লোক তো আছে বাংলাদেশে যারা রাজনৈতিক দল করেন না, তাদের বক্তব্য শুনতে হবে না, তাদের সম্মতির প্রয়োজন হবে না? অবশ্যই হবে। সে কারণেই এই গণভোট। আসুন, আমাদের চেষ্টাটা হবে ভবিষ্যতে যেন কোনো অবস্থাতে একজন রাশেদা বেগমকে অপেক্ষা করতে না হয় তার সন্তানের শেষ দেহাবশেষটুকু খুঁজে পেতে, যেন এক ব্যক্তির ইচ্ছায় দেশ শাসিত না হয়, যেন জবাবদিহিতার ব্যবস্থাটা তৈরি হয়, যেন একটা স্বাধীন বিচার বিভাগ আমরা তৈরি করতে পারি, যেন লোকের কাছে ইনসাফের দরজাটা অন্তত পক্ষে খুলতে পারি। সেই জন্যই গণভোটে হ্যাঁ বলতে হবে। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি। চেষ্টা করলে সাফল্য অবশ্যই আসবে। আমরা বলেছি যে দেশের চাবি আপনার হাতে। বাংলাদেশের সংবিধানের 7 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে দেশের মালিক জনগণ। সেটারই চর্চার জায়গা হচ্ছে এই গণভোট। আসুন সকলে মিলে চেষ্টা করি, সাফল্য অর্জন নিঃসন্দেহে করা যাবে। নতুন বাংলাদেশ তৈরির যে সম্ভাবনা আমরা আমাদের জন্য উপস্থিত, তা অকস্মাৎ আসে না। অনেক রক্ত, অনেক প্রাণ, অনেক অত্যাচার, অনেক নিপীড়ন, অনেক পরিবারের হাহাকারের মধ্যে দিয়ে এসছে। আসুন সেই দিন স্বীকার করি, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করি। সবাইকে ধন্যবাদ।